বিচার চাই, জীবনই মেন। ওই মেন। আমরা হসপিটালে যাওয়ার পরও শুনছি ও নাকি ফোন দিয়ে বলছে যে এখনো কি মরছে, মরে নাই। ওই মেন। ছেলেরা বাধা দেওয়ানে ওরা চাকু নিলে ওরা ঘুরাঘুরি করতেছে। আজকে অনেকদিন যাবো তোকে মারবো। আজকে কালকা বলে ওই রনিরে ডাকাইছে, ডাকাইয়া বলে দেখছে যে তুই এদিকে আয়, তোর লোক কথা আছে। পরে ওই ছেলে সরল মনে আইছে, আইয়া অগ মনে করেন ডাক্কা নিয়া, এই যে আজকে ডাক্কা নিয়া সারারে দৌড়, সারাই বুঝতে পারছে যে আমার কিছু একটা করবো, ওই বলে হেন্দা দৌড় দিছে আমাদের এলাকারই। ঘটনাটা এখানে আসার পর শুনতেছি যে 2-3 দিন ধরে একটা গ্যাঞ্জাম চলতেছে এখানে। ইয়াবা, এই যে জীবন যে আছে উনি ইয়াবা ব্যবসা করে, উনি জীবন আরো কয়েকজন আছে। এই ঘটনা অনেকদিন ধরেই চলতেছে। তো উনি হয়তো আজকে আইসা বাধা দিছে যে এইগুলা এখানে করা যাবে না, কিছু একটা এই সূত্র ধরেই আর কি এত বড় গ্যাঞ্জামটা হয়েছে। উনি শুধু ভালো মানুষ না, অনেক ভালো মানুষ। এরকম মার্ডার তো কখনো হয় নাই, কিন্তু এরকম অনেক হয়েছে। এই কোবাকুবি, মারামারি অনেক হয়েছে। এখন আমরা অবশ্যই বিচার চাই, জীবনের বিচার চাই, জীবনই মেন। ওই মেন। আমরা হসপিটালে যাওয়ার পরও শুনছি ও নাকি ফোন দিয়ে বলছে যে এখনো কি মরছে, মরে নাই। ওই মেন। অনেক ভালো, ওর কান্দা থাকে। ও যে আর একটা বন্ধু আছে আলী একবার, ওর সাথে মানে গ্যাঞ্জামটা বুঝছেন, ওই জীবনের সাথে আলী একবার সাথে গ্যাঞ্জাম। ও মানে ওই আলী একবার বন্ধু হয় দেখে ওই ওদের এই শুনিয়া মানে এই জায়গায় মাঠে আসছে বুঝছেন। আর ওর তো কোনো দোষ নেই, ও ওইসব জানে না, ও এমনি আসছে জায়গায়। ফোন দিয়ে আনাইছে ওরে, মানে ওর কোনো বন্ধু আনাইছে, ওরা তো আমরা যাই না, কে ফোন দিয়ে আনাইছে ওটা আমরা যাই না। পরে কিছু ও ছিল যে আলী একবার ওরা এক ছিল, আর জীবনের গ্রুপ ছিল আলাদা, আর আলী একবারের গ্রুপ ছিল আলাদা। জীবন আবার ফোন দিছে উপর লেভেলের, যে ওরা ডিস্টার্ব করতেছে। জীবন আবার আরেকজনের ফোন দিছে, ওই যে বাবা বাসি ওগুলো নিয়ে মানে কেচার লাগছে। জীবন আমার বাবা কি করে, বাবা ডিলার আবার এলাকার মধ্যে। জীবনে ওই অনিত আবার ও ভালো ছেলে, ও কাজ করে। বাইরে এলাম, বাইরে শুনি কি যে মারে একটা ফোন করছে বুঝছেন, এতটুকুই। পরে আসলাম, আইসা দিয়ে জায়গায় রক্ত দেখা পরে চলে গেলাম। চলে যাওয়ার পরে কতক্ষণ মানুষে জিজ্ঞাসা করলাম কে মারা গেছে, পরে রনি, চিকুন রনি মারা গেছে। পরে শুনটা আমরা আসলাম। এই পর্যন্ত ভালো ছিল, ওর মাও নাই বাপও নাই, এতিম ছেলেটা। জুতার দোকানে চাকরি করতো, ঠিক আছে। কোনো সময় জুতার দোকানে, আবার কোনো সময় কাঁচামালের ব্যবসায় গেত বুঝছেন। এই এমনি খারাপ ছিল না, কোনো নেশার জগতে জড়িত ছিল না। ওই যে বাধা দিছে, আপনি কথাটা বুঝেন নাই। যেমন ওই যে বাবা ব্যস্ত আছে, ওরা বাধা দিছে যে এইসব ছোট ছোট পোলাপান্ডে নষ্ট করো না। হ্যাঁ, রনি বলছে আরো 5-6 জন বলছে, বন্ধু বান্ধব মিল্লা বলছে যে এলাকাটা নষ্ট করো না, ছোট ছোট বাচ্চাদের নষ্ট করো না। তো এই বাধা দিছে দেখে এই কাজটা করছে। বাধা দেওয়াটা কি অন্যায় আপনি বলেন? এক কথা দুই কথা, তখন দিকে লাগছে কইছে আমরা বেচুম। রনিরে বলছে যে আমরা বেচুম, পারলে তুই ঠেকাইস। আর রনিরা বলছে যে তুই কেমনে এলাকায় বেচো আমরা দেবো। এটা কোনো অন্যায় আপনি কোন? আমরা চাই এই জায়গাটা নিরাপত্তা থাক, এবং আমরা চাই মিরপুরে 1 নম্বরটা ভালো, একদম ক্লিন ভাবে পরিবেশটা আসুক, এবং সবার জন্য ভালো হবে। কারণ আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়, আমাদের একটা ফ্যামিলি নিয়ে থাকতে হয়, আমাদের তো সমাজ নিয়ে থাকতে হয়। এখন এখানে যদি মাদকের ব্যবসা চলে, তাহলে তো আমাদের তো নিরাপত্তা নেই। আমরাও যদি কিছু বলতে যাই, তা আমরা মুরব্বি যে আমাদের সেটা মানে না, তখন আমাদের উপর একটা খারাপ ব্যবহার তো করে তো দূরের কথা, শরীরে হাত দিতেও তাদের বিদা আসে, এমন পর্যায়ে চলে যায়।